আমি অমুক নেতার আত্মীয়, আমি অমুক নেতার কিছু হই, এই যে একটা প্রবণতা, সেই প্রবণতা থেকে এই বাংলাদেশকে আমরা এখন মুক্ত করতে পারি না। আমরা দেখেছি জুলাই রাজপথ প্রকম্পিত হয়েছিল এই স্লোগানে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি 1400 শহীদের রক্তের উপরে যে বাংলাদেশ নির্মিত হলো, সেই বাংলাদেশে এখনো বৈষম্য রয়ে গিয়েছে। এই বাংলাদেশকে এখনো আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে পারি নাই। আমরা দেখেছি জুলাই রাজপথ প্রকম্পিত হয়েছিল এই স্লোগানে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। কিন্তু এই যে বাংলাদেশকে আমার মনে করা, এই জুলাই এসেছিল বলি আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে আমরা কথা বলতে পারছি। যদি আমাদের ভাইরা তাদের বুকের রক্ত না দিত, যদি তারা গুলির মুখে পিছপা হয়ে যেত, তাহলে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ পেতাম না। সুতরাং আমরা আজকে যারা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের এই শহীদদের সর্বদা স্মরণে রাখতে হবে, এই দেশকে বিনির্মাণের জন্য কাজ করতে হবে। যখন জুলাই বিপ্লব শেষ হয়ে যায়, তখন আরেকটা রব আমরা শুনতে পেয়েছিলাম যে বিকল্পকে। তখন আমরা বলেছি যে আমরাই তো বিকল্প। তারপর আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, একটি নির্বাচন পেলাম, নির্বাচিত সরকার পেলাম, বিরোধী দল পেলাম। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, সরকারি দল, বিরোধী দল এই দেশের জনগণের জন্য আসলে কতটুকু করছে, জুলাইয়ের বাস্তবায়ন তারা কতখানি করছে, শহীদের আকাঙ্ক্ষাকে তারা কতখানি বাস্তবায়িত করতে পারছে, সেটা এখনো প্রশ্নবিদ্ধ। আমরা দেখেছি নারীরা জুলাইয়ে কিভাবে অংশগ্রহণ করেছে, হিজাবে নন হিজাবে সকল শ্রেণীর নারীরা সম্মুখ সারিতে জুলাইয়ে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে। কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই। আমাদের জুলাইয়ের শহীদেরা রক্ত দিয়েছে, জুলাইয়ের নারীরা রক্ত দিয়েছে, শিশুরা রক্ত দিয়েছে, কিন্তু বাংলাদেশকে আমরা বৈষম্যহীন করতে পারি নাই, নিরাপদ করতে পারি নাই, সবার জন্য বাংলাদেশ করতে পারি নাই, বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে পারি নাই।